আজকে করব ন্যারেশন চেঞ্জের পার্ট 3 না পার্ট 9। তো পার্ট 9-এ আজকে করব অপটেটিভ সেন্টেন্স। ঠিক আছে, ন্যারেশন চেঞ্জের অপটেটিভ সেন্টেন্স। তো অপটেটিভ সেন্টেন্সটা হলো কীরকম, যেমন কেউ কারোর জন্য ভালো কামনা করছে, ঠিক আছে, যেমন মে গড ব্লেস ইউ, ঠিক আছে, ভগবান তোমার মঙ্গল করুক, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। তারপরে মে ইউ উইন দ্য প্রাইজ, তুমি প্রাইজটা জিতো, এরকম কামনা করা। মে ইউ প্রসপার, তুমি উন্নতি করো, এরকম। তো দেখি এরকম থাকলে ব্যবহার করতে হবে ও রিপোর্টিং ভার্বকে তখন উইজ বা ফ্রে এই দুটো ব্যবহার করে এটা করতে হবে, বাকি সব একই আগের মতো। তো একটা করি তাহলে বোঝা যাবে অপটেটিভ সেন্টেন্সটা কী। তো লেখা আছে ফার্স্টে, মাদার সেড টু মি। মাদার সেড টু মি, মাদার আমাকে বলেছিল কি, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার আশীর্বাদ করুক। তাহলে কী লিখবো এখানে, মাদার সেড টু মি আছে, তাহলে এখানে লিখবো যেখানে সেড টু আছে ওখানে লিখবো প্রেড। মাদার ভগবানকে কী করবে, প্রার্থনা করবে, তাহলে লিখবো মাদার প্রেড। তাহলে প্রে আর উইজ দিয়ে করতে হবে, সেট আছে তাই প্রেড লিখবো, তাহলে লিখবো মাদার প্রেড, MOTHER PRAYED। তাহলে কী লিখলাম, মাদার প্রেড। তাহলে আমি সেট টুর ওখানে মাদার প্রেড। এবার কী লিখবো, এখানে দ্যাট ব্যবহার করা যাবে, দ্যাটের, তাহলে লিখবো এখানে মাদার প্রেড দ্যাট, THAT, মাদার প্রেড দ্যাট। তারপরে গড, কাকে প্রেড করছে, গডকে, তাই লিখবো GOD, গড। মাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি, মেয়েটা হবে মাইট, MIGHT, মেট, মাইট, ব্লেস BLESS, ব্লেস মি। তাহলে এখানে কী হলো, মাইট কী হলো, মেয়ে থাকলে মাইট লিখতে হবে, পাস্ট আছে তাই সেট আছে তাই মাইট ব্লেস মি। তাহলে ব্লেস লিখলাম, মাইট লিখলাম, আচ্ছা এখানে কী লিখলাম, গড লিখলাম, দ্যাটের পরে কী লিখলাম, গড, গডটা আগে চলে এলো আর মেয়েটা মাইট, তারপরে ব্লেস ইউ আছে, এখানে মি হলো কারণ ব্লেস ইউ, তোমাকে হয়ে যাবে আমাকে, আর এখানে আমি দ্বিতীয় বাক্যটা পেয়ে গেছি, সেট টু মি, ঠিক আছে, তাই এটাকে আবার লিখে দিলাম। আবার এটা আবার যদি আমি ফার্স্টে লিখি তখন এটা আই লিখতে হতো, তো যেহেতু ইউটা লাস্টে আছে তাই আমি এটা লাস্টে লিখলাম, লাস্টে মি, আমাকে। আবার লেখা আছে ফাদার সেড, তাহলে কী লিখব, ফাদার সেড মে ইউ বি হ্যাপি, তাহলে এখানে আমি উইজড লিখব, ঠিক আছে। তাহলে মাদার, এই ফাদার সেড আছে, লিখব ফাদার FATHEWISHED, ফাদার উইজড কেন লিখলাম, এখানে তো প্রেড লিখেছিলাম, ওটা গড ছিল, ভগবান, ভগবানেরকে প্রার্থনা। সব কিছুতে এই মোটামুটি প্রেড আর উইজড ব্যবহার করা যায়, তবে গড যেখানে আছে সে জায়গাটায় প্রেড দিলে একটু ভালো হয়, আর গড যদি না থাকে তাহলে উইজটা দেওয়া যায়। তাহলে ফাদার উইজড, ফাদার এখানে উইজড মানে ইচ্ছা প্রকাশ করলো একই, তাহলে ফাদার উইজড। এবার আমাকে দেখতে হবে সেকেন্ড বাক্যটা এখানে কী আছে, তাহলে দেখব ফাদার উইজডের পরে দ্যাটটাতে লিখতে পারবো, দ্যাটটা লিখে নিই আগে, THAT। এবার দ্বিতীয় বক্তা কে আছে এখানে, ফাদার সেট, কাকে বলেছে, সেটা লেখা না এখানে, তাহলে এইখানে আছে মে ইউ বি, তারপরে আমাকেই বলছে, তাহলে যখন বোঝা যাবে না যে এখানে সেকেন্ড বাক্যটা কে আছে তখন কী লিখবো, আমাকেই বলছে, তাহলে ফাদার, তাহলে মে ইউ থাকলে কী লিখবো,
আই মাইট, IMIGHT, তাহলে মে ইউ থাকলে আই মাইট কাকে বললো? আমাকে বললো। যেহেতু এখানে দ্বিতীয় বক্তার ফাদার সেড লিখে তারপরে কাকে বলেছে সেটা লেখা নাই, এটা মি লেখা ছিল কিন্তু এখানে লেখা নাই, সেই জন্য আমাকে এইখান থেকে দেখে বুঝতে হবে যে আমাকে বলছে। তাহলে আই মাইট লিখলাম। তারপর কি আছে? বি হ্যাপি, তাহলে এখানে কি লিখবো? মাইট, তাহলে বি হ্যাপি, মানে আগে প্লেস ইউটা লিখেছিলাম মাইটের পরে প্লেস, তারপরে মি ইউ, তাহলে আমি বি হ্যাপি, এখানে তো কোনো কিছু চেঞ্জ হবে না, তাহলে বি হ্যাপিটা এখানে লিখে দেবো, BHAPPY। তারপরে লেখা আছে হি সেড টু মি মে ইউ প্রসপার, সে আমাকে বলেছিল যে তুমি উন্নতি করবে, তোমার উন্নতি হোক। তাহলে কী হবে? হি সেড টু মি, তাই লিখব হি উইজড, ঠিক আছে, এখানে গড নাই তাহলে উইজ দিব, হি WISHED, তাহলে হি উইজড লিখলাম। হি উইজডের পরে কী লিখবো? উইজডের পরে দ্যাট তো লিখতে পারবো, দ্যাটটা লিখি আগে, THAT, হি উইজ দ্যাট, আবার মে ইউ আছে, তাহলে কী লিখবো? কাকে বলেছে? আমাকেই বলেছে, মি, তাহলে লিখবো মে ইউ মানে আমাকে, তাহলে আই মাইট, তাহলে মে ইউ থাকলে আমি আই মাইট লিখতে পারছি এখানে, আর মি তো আই হবে, সব দিক দিয়েই আই আসছে। তারপরে থাকলো শুধু প্রসপার, তাহলে কী লিখবো এবার? তো আই মাইট তো লিখেছি, তাহলে পরে থাকলো শুধু প্রসপার, আর প্রসপারটা লিখে দেবো PROSPER। তারপরে আছে ফাদার সেড টু হিজ সন, ফাদার কাকে বলেছে? সনকে, তো ফাদার সেড টু হিজ সন মে ইউ উইন দ্য প্রাইজ, তো ফাদার সনকে বলেছে তুমি আমার প্রাইজ, মে ইউ উইন দ্য প্রাইজ, তুমি ম্যাচটা জিতবে, একটা প্রার্থনা করেছে। তো এখানে উইজড করা যাবে, আবার প্রেটাও করা যাবে, আমি প্রেড করছি, FATHER, ফাদার প্রেড, উইজডও করা যাবে, এখন ভগবান থাকলে প্রেডটা করলে ভালো বোঝা যাবে, আর কেউ যদি উইজড করে দেয় তাও হবে। তাহলে ফাদার প্রেড লিখছি আমি, PRAYED, ফাদার প্রেড দ্যাট, ফাদার প্রেড দ্যাট, এখানে ইউ আছে আর এখানে দ্বিতীয় বাক্য আছে হিজ সন, তাহলে আমি ইউর থেকে হিজ সনটা, ইউ তো হিজ সনটা ইউর থেকে সলিড, তাহলে হিজ সন লিখবো এখানে। আর আগে কী ছিল? ইউ আর মি একই ছিল, তোমাকে আর আমাকে, মি আই, ইউতেও আই। আর এখানে কি আছে? মে ইউ, তো ইউর একটা সলিড ফর্ম পেয়েছে হিজ সন, কাকে বলেছিল? তার সনকে বলেছিল, তাহলে লিখবো দ্যাট, দ্যাটের পর কী লিখবো? হিজ সন, HIS, হিজ সন, দ্যাটে লিখলাম, হিজ সন লিখলাম, এরপরে থাকলো মে, তাহলে কী লিখবো এবার? মে থাকলে পাস্ট টেন্স সেট দেখেছি, তাহলে কী হবে? মাইট, দ্যাট হিজ সন মাইট, MIGHT, মাইট। তো মাইট লেখা হয়ে গেল, ইউ লেখা হয়ে গেছে, তাহলে বাকি কি থাকলো? উইন দ্য প্রাইজ, তাহলে সেটা লিখে দেবো এখানে, উইন দ্য প্রাইজ, PRIZE, ঠিক আছে। দ্য বেগার সেড টু মি মে গড আছে, তাহলে গড থাকলে তো পেডটা লিখলেই, পেডই লেখা যাবে, পেডই লিখতে হবে গড থাকলে, অন্য কিছু লাগলে উইশ লেখা যাবে অন্য কিছু থাকলে, কিন্তু গড থাকলে পেড লিখতেই হবে। তাহলে দ্য বেগার কি আছে? দ্য বেগার সেড আছে, তাহলে আমি এখানে কি লিখবো? প্রেড, PRAYED, দ্য বেগার প্রেড
তারপরে টু মি মে গড, তাহলে কাকে বলছে? আমাকেই বলছে, তাই তো? তাই দ্য বেগার পেড, দ্যাটটা লিখি, দ্যাট আই মে গড হেল্প ইউ, তাহলে আমি এই ইউটা লাস্টে আছে, ইউ কোথায় আছে এখন? লাস্টে আছে, তাহলে আমি এই মিটা কোথায় লিখবো? লাস্টে লিখবো, ঠিক আছে? লাস্টে আর ইউ আই লেখা যাবে না, ফার্স্টে লিখলে আই, কিন্তু ফার্স্টে যেহেতু ইউ নাই তাই লাস্টেই লিখবো। তাহলে দ্যাটের পরে কী লিখবো? গড, জিও, গড মাইট, MIGH, মাইট হেল্প মি, তাহলে গড মাইট হেল্প মি, গড মাইট হেল্প মি, গড আমাকে সাহায্য করবে, তাই বেগারটা প্রার্থনা করেছে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট দিন আবার পরের ভিডিও নিয়ে আসবো।